নাটক ক্ষুদিরামের ভূত। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমর রঙ্গে। তাথয়ে তাথয়ে থয়ে দ্রিমি দ্রিমি দ্বন্দ্ব, তাথয়ে তাথয়ে থয়ে দ্রিমি দ্রিমি দ্বন্দ্ব। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ডাক্তারবাবু, ওকে কি বুঝতে পেরেছে? এক সপ্তাহ ধরে কেবল ছবি এঁকে যাচ্ছে। হ্যাঁ, পড়াশোনার কোনো মন নেই। 30 পেয়েছে মাত্র। ওর একটা ছবি দেখেছি, ছবি দেখাচ্ছি। বোমা, পিস্তল, ফাঁসি, রাবিশ। আপনার ছেলে এক সপ্তাহ আগে এক নাটকে বাড়ি ময়দানে একজন স্বাধীনতা সংগ্রামী 18 বছর বয়সে নিজের গলায় ফাঁসি করেছিলেন। কিংসফোর্ডকে মারতে চেয়েছিলেন। ওই নাটকের পর থেকে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ডান্স ক্লাস, কম্পিউটার ক্লাস, কোনোদিন মন বসছে না। ছবি আঁকছে। হ্যাঁ, ওই স্কুলটা ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করছি, তবুও মাত্র বুঝ নামছে না। খেয়ে দেয়, কাজ নেই, আর কিছু পেল না, শুধু খুঁজে নিয়েই না। ছেলেটাকে আমার পাগল করে দিল। আমি মনে ডাক্তার, আমি আপনার ছেলের সাথে কথা বলে দেখেছি, ওর কোনো মনে রোগ নেই। বলে রোগ নেই তো ডাক্তার ছেলে এত পয়সা ছেলে জিনিস করছে কেন? সারাদিন শুধু ছবি আঁকতে কেন? শুধু কি ছবি আঁকছে, মাঝে মাঝে কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলছে, গান গাচ্ছে। ওই যে শুনো, দানব দলনী হয়ে মারিনি, আর কি দানব থাকিবে বঙ্গে। দানব দলনী হয়ে মারিনি, আর কি দানব থাকিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। সেই ছেলে আগে বই ছাড়া মুখ তুলতো না, সেই ছেলে আমার পাল্টে যাচ্ছে। পাল্টাই যাচ্ছে না। কয়েক সপ্তাহ আগে আমার সাথে কিভাবে কথা বলেছে জানেন? বলেছে আমি নাকি দেশের জন্য কলঙ্ক। আপনি কোথায় কাজ করেন? ব্যবসা করি, বাড়ি বানায়, ব্রিজ বানায়, আর রাস্তা বানায়। আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক, কিন্তু ক্ষুদিরাম হতে চায়। ক্ষুদিরাম হতে চায়? কি? এ আবার কি? ঘরের ছেলে ক্ষুদিরাম হবে? না না, চলবে না। কেন? এতে কি অন্যায়? আপনার ছেলে বড় হয়ে দেশের জন্য কাজ করতে চায়, দেশের নেতা হতে চায়। না না ডাক্তারবাবু, নেতা কথা ঠিক আছে। আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো। ক্ষুদিরাম হোক পাশের বাড়ির ছেলেটা। আমার ছেলে পরীক্ষা দেয়, 100তে 100 চায়। আপনি কি বলছেন? ঠিকই বলছি। নিজের কথা ভাবতে হবে, নেতার কথা অন্যকে ভাবো। আমার ছেলেকে সুস্থ করুন ডাক্তার। ওর মাথা থেকে ক্ষুদিরামের ভূত ছাড়। আমার ছেলেকে সুস্থ করুন ডাক্তার। ওর মাথা থেকে ক্ষুদিরামের ভূত ছাড়। আমার ছেলেকে সুস্থ করুন ডাক্তার। ওর মাথা থেকে ক্ষুদিরামের ভূত ছাড়। আমার ছেলেকে সুস্থ করুন ডাক্তার। ওর মাথা থেকে ক্ষুদিরামের ভূত ছাড়। এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এই বোমাটা কি বানিয়েছিল জানো? হেমচন্দ্র কানুঙ্গ আর উল্লাস দত্ত। হেমচন্দ্র বোমা বানানো শিখতে প্যারিস গিয়েছিলেন। আরে একটা বোমায় ইংরেজদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এখন কি এই দেশ বাঁচাতে আমাদের বোমা লাগবে ক্ষুদিরাম? না, বোমার থেকে শক্তিশালী অস্ত্র লাগবে। শক্তিশালী অস্ত্র কি? শিক্ষা, সততা আর বিপ্লব। কিন্তু এই বিপ্লব করবে কে? অসৎ মানুষের দেবে কে? তোমার মা বয়স তোমাকে বেঁধে রাখতে চায়, কিন্তু আমি দেশের জন্য কাজ করতে চাই। তোমার মতো দেশের হয়ে মরতে চাই। তোমাকে তো আমার কাছে কোনো অসুবিধা আছে? আমরা তো কোনো পুরোপুরিভাবে স্বাধীন হইনি। পুরোপুরিভাবে স্বাধীন হইনি কেন? 1947 সালে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস।
হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। আমি কি পারবো? পারতে হবে। তোমাকে পারতেই হবে সুমন্ত। তুমি দেশের জন্য এগিয়ে না এলে কে এগিয়ে আসবে? যদি কেউ কথা না কয়, ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পড়াতে ভুলে সে তোর মনের কথা একলা বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। একলাই চলছিলাম। আলো দেখলাম। আমাকে বাঁচিয়ে রাখার জন্য বিক্রি করে দিলে বড়দিদি অপরূপার কাছে এক মুঠো দুধের বিক্রি করে। আমার তো সব সন্তান মরে গেছে, একেই যে কিনে না অপরূপা, এটাই কিনবো মা, এক মুঠো দুধ দিয়ে। দুধ দিয়ে কেনা, তাই আমার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম নাম হলেও সে কিন্তু মোটে ক্ষুদে ছিল না, ছোট থেকে একেবারে ডাক পিঠে। একবার মেদিনীপুরের রাস্তায় আটকে কি বলেছিল জানেন? মাস্টারমশাই, আমাকে একটা রিভলভার দেবেন? এই আমার কাছে রিভলভার আছে, তুমি করে জানে? আপনি হেডচন্দ্র মারবো না? আপনার কাছে রিভলভার থাকে আমি জানি, কি করে আমি মনে দিয়ে সারা মারবো। আমার দেশকে দখল করেছে, তাদের আমি দেশ ছেড়ে দাঁড়াবো। বাংলায় তখন আগুন চলছে, ব্রিটিশরা অত্যাচার করছে ভারতে। আজ থেকে বাংলাকে ভেঙে টুকরো করা হবে। বাবা 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 বাবা, আর হিন্দু মুসলমানের লড়াই বাঁধিয়ে দেবো। মুসলিম আমাদের শত্রু, দুইটা প্রাণে খতম করতে হবে। ওরা হিন্দু, ওরা আমাদের শত্রু, ওদের প্রাণে খতম করবো। আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর হিন্দু মুসলমানের বিভেদের মধ্যে শাসন করছে, ব্রিটিশদের আঘাত করার পথে ছেড়ে বাংলায় লড়েছে। বুঝতে পারিনি উচ্চ সমিতির মানে উচ্চ সমিতি মানে হলো গোপন ক্লাব, প্রেমে রাখা। এরা আসলে আমরা খাই যে আমরা ব্যায়াম করছি, ব্যায়ামের আড়ালে আমরা বিপ্লবীদের এনেছি। ব্যায়ামের আড়ালে চলে আমাদের গোপন কাজ, অস্ত্র শেখানো, পিকেটিং, বই বানানো, আর ব্রিটিশদের কথা করা। ব্রিটিশরা পুরনো ফেলে দিয়ে দেশের জামাকাপড় ব্যবহার করা। আমি তো ঘোষ, আমি বাড়ির ঘোষ, আমি সানাই ঘোষ, আমি সত্যেন ঘোষ, আমি একজনের নাম সবাই মিলে বাড়াচ্ছি বিপ্লবীদের। শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবো রে
শিকল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। আমি ভূপেন, আমেরিকার নরেন্দ্রনাথ দত্তের ভাই, যাকে তোমরা বিবেকানন্দ নামে চেনো। এই বলতে ছিল আমাকে নিয়ে কেন কিভাবে যুগান্তর পত্রিকায় ইংরেজি নিয়ে একটা খরা লেখা লিখলাম। না 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 না, নো মার্সি, ওদের কোনো মার্সি নেই, ওকে জেলে বসতে হবে। আমি তো আপনার অর্ডার দিচ্ছি, কোনো বিপ্লবী সৈন্য হলে ইসলামকে শুনতে পারবে। আর আমি তাকে সাজা দেব, আমি তাকে সাজা দেব, আমি তাকে সাজা দেব। মেদিনীপুরের জেলা শাসক কিসফোর্ড তখন ভারতীয় বিপ্লবীদের আর তাদের সাজা দিচ্ছিল। ইংরেজদের নারী হিসেবে আমরা সারা বাংলার বুকে খুঁজছি এমন কয়েকজনকে যারা দেশের জন্য প্রাণ দিতে পারে। বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয়, এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয়। শিকল পরা পা নয়, এই শিকল ভাঙার কল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই মন্দিরে সবাই প্রতিদিন কারা ঢুকে এই মন্দিরটা খুব জাগ্রত প্রতিষ্ঠা করে মন্দির। এটা মনস্কামনা করা সম্পূর্ণ হয়। তাহলে আমরা তোমার কাছে হতে দেবো, তুমি কি চাইবে তোমার কাছে? কি চাইবো? হে ঠাকুর, আমাদের সঙ্গে ইংরেজদের হাত থেকে মুক্ত করো, আমাদের সঙ্গে বলে বিরোধ সারা। মামা, তুমি একটু করো না, তুমি একটু করো না, মামা তুমি একটু করো না। মামা, দেখো মামা কি করছে। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। বিরাম, বিরাম। এই চুপ চুপ করছি, ওকে আমার ঘরে যায় আশেপাশে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যদি আলোর না ধরে ওরে ও বাবা, আলো না ধরে, যদি ঝড় বাদলে রাতে তোমার দেয় ঘরে, বদলে আঁধার রাতে তোমার দেয় ঘরে। তবে বদলা নলে
এই চল এখানে হাঁটি পারে ভাই तन्हारा ही अपनी राह चलता जाएगा तन्हारा ही अपनी राह चलता जाएगा अब तो जो भी होगा देखा जाएगा अब तो जो भी होगा देखा जाएगा বাড়ি ছেড়ে কোথায় গেলে তবে বাঁকুড়া এক গরিব কৃষকের ঘর। হ্যাঁ নিজে না খেয়ে ঘন্টার পর ঘন্টা ভুক্ত জমিদার কাজ করছে মেয়েরা আগুন তবে কোথায় ছয় সালে পেপার মেদিনীপুরের জেলখানা মানে দোকান চলছে কৃষি মেলা ভাই বাবা তুমি আজকে আমার হাতে করে কালো কাটিয়ে দিয়েছো এতে কি আছে সেটা না বাবা আমি সব জানি তুমি মুখে খারাপ রাস্তা না খারাপ দিক না তুমি চল যা করছো বেশ করছি বাবা তুমি সচ্ছো এই দেশটাকে কোনোদিন ঘুরে দিও না বেশি কথা বললে তুমি ডুবে যেতে দেবো আমার কথা তুমি বন্ধ করতে পারবে না বাবা বন্ধ বাবা তাড়াতাড়ি ব্যবস্থা করছি খুদিরাম খুদিরাম আমার বাবা রোজ বুকে টাকা নিয়ে বাড়িতে আসে আমি আগে বলতে ভয় পেতাম আমাকে মানে বলতো কিন্তু এখন দেখছি বন্দে মাতরম কথা আমাকে অনেক জোর দিল বন্দে মাতরম বন্দে মাতরম वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां বন্দে মাতরম ঘুরছে আর ওদিকে আরো অত্যাচার হয়েছে মেদিনীপুর জেলা স্কিট বিপ্লবী গোপাল দত্তের নম্র আমরা মানছি না মানবো না মানছি না মানবো না বন্দে মাতরম ব্রিটিশরা দূর হটো
many roads must a man walk down before you call him a man? How many seas must the white dove sail before she sleeps in the sand? মাত্র 15 বছর বয়সী ছেলেটা ওরা এভাবে বলল ওদের ধরে রেখে একটুও দাঁড়াবে নেই ইসপাত সুসিলি গেমে পড়া নেই আমার গায়ে বের করা আমাদের সবাই গায়ে বের করা আমি এর মধ্যে থাকবো ইসপাতকে মারতে হবে আর বেশি দেরি না ওই ভেতরে বোমা বেঁধে দিল ইসপাত বহুত করতে ভালোবাসে ওইটা প্যাকিং করে ইসপাতকে পালানো হলো স্যার ওই খুলে ও মারবে কিন্তু ইসপাত আর খুললেন না ইসপাতকে বিহারের মাধবপুরে বন্দি করে দেওয়া হলো ইসপাতকে মেরে দিলেন না বুঝিয়েছে না কখনো দেখি নিকলো আমি তো বুঝবো পারি না ওই কি করতে না বললে আমার শান্তি হয় না না প্লিজ তোমার বাবা তোমাকে তার কাছে যেতেই হবে না এটা আমার আগে কিন্তু তুমি তো বলেছিলে এর আগে কোনো কিছু নয় কিন্তু মা বাবা পরিবারের সঙ্গে থাকা বিয়ে করে কর্তব্য প্লিজ আমি কি করবে নিয়ে আমি আমি ওর ভাষা বসে তাই হোক রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরা মানে ক্ষুদিরাম ঘোষ আর প্রফুল্ল চাঁদি
চলো আগে সাড়ে 9টার সময় ইনফরমেল ক্লাব থেকে বাঁচতে হবে
দিদিমণি, ছুটির ঘন্টা পড়ার আগে কেন বাড়িতে চলে আসো? তুমিও সবার অপরাধী। ওই রাজদীপন তোমায় ডাকছে। ওই দেখো, সূর্যের মতো সেখানে ক্ষুদিরামা দাঁড়িয়ে আছে। ক্ষুদিরামার গলা থেকে ফাঁসির দড়ি খুলে নিয়ে এসে তোমাদের গলায় পরাতে চায়, অপরাধীদের গলায় পরাতে চায়। আমি দেশের নেতা হতে চাই। দড়িটা তুমি আমার গলায় পরাও, ক্ষুদিরাম। তোমাকে তো মানুষ দিয়ে দিচ্ছি। আমরাই আসল অপরাধী। দেশের মানুষ সবার সত্ত্বেও দেশ বিরোধী। তোমরা যদি আর আমরা না করো, তাহলে আমরা চলে আসতে পারবো। তোরা নাকি পাখিয়ে কিনে করি না। পাখিয়ে কিনে আমরা তোমাদের দলের চাই। বলা মানে কি করতে হবে? খুঁজিয়ে করতে হবে। এই দেশের জন্য কাজ করতে হবে। দেশের হয়ে বলতে হবে। বল পারবে? পারবো। হৃদয়ের পথে শিকার বাণী হয় না, হয় না। নিঃশেষে প্রাণ যে করিবে গান। হয় নাই তার ভয় নাই, হয় নাই তার ভয় নাই। বলো কি তোমার গতি, জীবনের অতই নদী, পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের।